আসসালামু আলাইকুম। আমি জাইমা আক্তার, ন্যাশনাল টিভি 0.1 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ইরানকে সাহায্যকারী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র। হরমুজ ইস্যুতে সৌদি যুবরাজের সঙ্গে চীনের প্রেসিডেন্টের ফোনালাপ। অ্যাপলের সিইও পদ ছাড়ছেন টিম কুক। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে কিনা জানালেন ট্রাম্প। ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে কন্ডোমের দাম। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। ইরানকে সাহায্যকারী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র। এশিয়া প্যাসিফিক অঞ্চলে ইরানকে সাহায্য করার অভিযোগে এমটি টিফানি নামের একটি তেলের ট্যাঙ্কার দখল করে নিয়েছে মার্কিন বাহিনী। সোমবার ২০ এপ্রিল রাতে পেন্টাগনের বর্তমান ট্রাম্প প্রশাসন, যার নাম দিয়েছে যুদ্ধ মন্ত্রণালয়, নির্দেশে এই অভিযান চালানো হয়। মূলত ইরানের ওপর থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করতে এবং দেশটিকে সাহায্য করা জাহাজগুলোর পথ আটকাতে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় পেন্টাগন জানিয়েছে, ইরানকে যে কোনো ধরনের মালামাল বা সাহায্য পৌঁছে দিচ্ছে এমন সব অবৈধ নেটওয়ার্ক ও নিষিদ্ধ জাহাজগুলো খুঁজে বের করতে তারা বিশ্বজুড়ে নজরদারি চালাচ্ছে। তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে বিশ্বের যেখানেই এ ধরনের জাহাজ পাওয়া যাবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। অভিযানটি মূলত ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর একটি অংশ। হরমুজ ইস্যুতে সৌদি যুবরাজের সঙ্গে চীনের প্রেসিডেন্টের ফোনালাপ। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানান শি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া শি জিনপিংকে উদ্ধৃত করে বলেছে, চীন একটি অবিলম্বে ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পক্ষে এবং মধ্যপ্রাচ্যের সংঘাত রাজনৈতিক ও কূটনৈতিক পথে সমাধানের ওর জোর দিচ্ছে। তিনি সৌদি নেতাকে বলেন, হরমুজ প্রণালী স্বাভাবিক চলাচলের জন্য খোলা থাকা উচিত, কারণ এটি আঞ্চলিক দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থ রক্ষা করে। রোববার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি জাহাজটি আটক করার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি টিকে থাকা নিয়ে উদ্বেগ বেড়েছে। পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ববর্তী আলোচনায় ইরানকে নিয়ে আসতে সাহায্য করার জন্য ট্রাম্প বেইজিংকে কৃতিত্ব দিয়েছিলেন, যদিও প্রথম দফার আলোচনায় যুদ্ধ বন্ধ নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এদিকে সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানি জাহাজটির জোরপূর্বক আটক করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে। শি সৌদি যুবরাজকে আরও বলেন যে চীন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তাদের ভবিষ্যৎ ও ভাগ্য নিজেদের হাতে তুলে নিতে এবং দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় সমর্থন করে। অ্যাপলের সিইও পদ ছাড়ছেন টিম কুক। প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপলে দীর্ঘ ১৫ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটিয়ে প্রধান নির্বাহীর সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন প্রতিষ্ঠানটির বর্তমান হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রধান জন টার্নাস। দীর্ঘ ২৫ বছর ধরে অ্যাপলের সাথে যুক্ত থাকা টার্নাস আগামী ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করবেন। অন্যদিকে টিম কুক পদত্যাগ করলেও প্রতিষ্ঠানটি থেকে একেবারে বিদায় নিচ্ছেন না। তিনি অ্যাপলের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নতুন ভূমিকা পালন করবেন। ১৯১১ সালে অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যুর কিছুদিন আগে তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন টিম কুক। কুকের নেতৃত্বাধীন ১.৫ দশকে অ্যাপল অভাবনীয় ব্যবসায়িক সাফল্য পেয়েছে। তার সময়ে অ্যাপল বিশ্বের প্রথম পাবলিক কোম্পানি হিসেবে $১ ট্রিলিয়ন মাইলফল স্পর্শ করে এবং বর্তমানে এর বাজার মূল্য $৪ ট্রিলিয়ন দাঁড়িয়েছে। কুক তার বিদায় বার্তায় টার্নাসকে একজন দূরদর্শী নির্বাহী হিসেবে আখ্যায়িত করে বলেন, টার্নাসের উদ্ভাবনী সত্তা এবং সততা অ্যাপলকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে সক্ষম।
নতুন সিইও জন টার্নাস অ্যাপেলের প্রায় সব আধুনিক পণ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আইপ্যাডের প্রতিটি জেনারেশন, আইফোনের বিভিন্ন সংস্করণ এবং অ্যাপল ওয়াচ ও এয়ারপডসের সূচনায় তার অবদান অনস্বীকার্য। বিশেষ করে ম্যাক কম্পিউটারে ইন্টেল প্রসেসর বদলে অ্যাপেলের নিজস্ব সিলিকন চিপ ব্যবহারের রূপান্তরটি তার নেতৃত্বে সফল হয়েছে। টার্নাস তার বিবৃতিতে টিম কুককে নিজের মেন্টর হিসেবে উল্লেখ করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আশাবাদ ব্যক্ত করেছেন। বাজার বিশ্লেষকদের মতে একজন হার্ডওয়্যার বিশেষজ্ঞকে শীর্ষ পদে বসানোর মাধ্যমে অ্যাপেল উদ্ভাবনের ধারায় নতুন গতি আনতে চাইছে। টিম কুকের অধীনে অ্যাপেলের মুনাফা 4 গুণ বাড়লেও নতুন ধরনের কোনো বৈপ্লবিক পণ্য, যেমনটি ছিল আইফোন, বাজারে না আসা নিয়ে দীর্ঘদিনের সমালোচনা ছিল। এখন জন টার্নাসের হাত ধরে ফোল্ডেবল ফোন, স্মার্ট গ্লাস এবং কৃত্রিম বুদ্ধিমত্তার গভীর সমন্বয়ে নতুন কোনো চমক আসার অপেক্ষায় রয়েছে প্রযুক্তি বিশ্ব। তবে অ্যাপেলের এই নতুন যুগে টার্নাসের প্রধান চ্যালেঞ্জ হবে আইফোনের ওপর অতি নির্ভরশীলতা কমিয়ে ভবিষ্যৎ প্রবৃদ্ধির নতুন উৎস খুঁজে বের করা। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে কিনা জানালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর না বাড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার 21শে এপ্রিল সিএনবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে বর্তমান যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর কোনো ইচ্ছা তার নেই। ইরানের সঙ্গে এই চুক্তির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন তিনি এটি করতে চান না এবং হাতে খুব বেশি সময়ও নেই। সাক্ষাৎকারে ট্রাম্প আত্মবিশ্বাসের সাথে উল্লেখ করেন ইরানের সাথে দর কষাকষির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বর্তমানে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। তিনি মনে করেন এই দৃঢ় অবস্থানের কারণেই শেষ পর্যন্ত একটি চমৎকার ও ফলপ্রসূ চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে। তেহরানের ওপর চাপ বজায় রেখে একটি গ্রেট ডিল বা বড় ধরনের সফল চুক্তিতে উপনীত হওয়াই এখন ওয়াশিংটনের মূল লক্ষ্য বলে তার বক্তব্যে ফুটে উঠেছে। মূলত সময়ের স্বল্পতা এবং নিজেদের শক্তি অবস্থানের কথা চিন্তা করেই ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ না বাড়িয়ে সরাসরি চূড়ান্ত সমাধানের দিকে অগ্রসর হতে চাইছেন। ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে কন্ডোমের দাম। বিশ্বের সবচেয়ে বড় কন্ডোম প্রস্তুতকারক মালয়েশিয়ান কোম্পানি কারেক্স জানিয়েছে তারা তাদের পণ্যের দাম 20 থেকে 30% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থায় বাধা অব্যাহত থাকলে এই বৃদ্ধি আরও বেশি হতে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। নৌপরিবহনের ব্যয় বৃদ্ধি ও সরবরাহে দেরির কারণে অনেক গ্রাহকের গুদাম স্বাভাবিকের তুলনায় প্রায় খালি হয়ে পড়ায় কারেক্সের কন্ডোমের চাহিদা বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে কারেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন পরিস্থিতি নিঃসন্দেহে খুব অস্থিতিশীল। এই মুহূর্তে গ্রাহকদের ওপর এই বাড়তি ব্যয় চাপিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কারেক্স বছরে 5 বিলিয়নের 500 কোটি বেশি কন্ডোম উৎপাদন করে। ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের পেট্রোকেমিক্যাল খাতে চাপ বাড়ায় সরবরাহ চেনে সংকটে পড়া চিকিৎসা গ্লাভস প্রস্তুতকারকদের মতো ক্রমবর্ধমান সংখ্যক কোম্পানির তালিকায় এবার যুক্ত হল কারেক্স। ইরানকে সাহায্যকারী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র। এশিয়া প্যাসিফিক অঞ্চলে ইরানকে সাহায্য করার অভিযোগে MT টিফানি নামের একটি তেলের ট্যাঙ্কার দখল করে নিয়েছে মার্কিন বাহিনী। সোমবার 20 এপ্রিল রাতে পেন্টাগনের বর্তমান ট্রাম্প প্রশাসন যার নাম দিয়েছে যুদ্ধ মন্ত্রণালয় নির্দেশে এই অভিযান চালানো হয়। মূলত ইরানের ওপর থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করতে এবং দেশটিকে সাহায্য করা জাহাজগুলোর পথ আটকাতে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় পেন্টাগন জানিয়েছে ইরানকে যে কোনো ধরনের মালামাল বা সাহায্য পৌঁছে দিচ্ছে এমন সব অবৈধ নেটওয়ার্ক ও নিষিদ্ধ জাহাজগুলো খুঁজে বের করতে তারা বিশ্বজুড়ে নজরদারি চালাচ্ছে। তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে বিশ্বের যেখানেই এ ধরনের জাহাজ পাওয়া যাবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। অভিযানটি মূলত ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর একটি অংশ। হরমুজ ইস্যুতে সৌদি যুবরাজের সঙ্গে চীনের প্রেসিডেন্টের ফোনালাপ। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানান শি।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া শি জিনপিংকে উদ্ধৃত করে বলেছে, চীন একটি অবিলম্বে ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পক্ষে এবং মধ্যপ্রাচ্যের সংঘাত রাজনৈতিক ও কূটনৈতিক পথে সমাধানের ওর জোর দিচ্ছে। তিনি সৌদি নেতাকে বলেন, হরমুজ প্রণালী স্বাভাবিক চলাচলের জন্য খোলা থাকা উচিত, কারণ এটি আঞ্চলিক দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থ রক্ষা করে। রোববার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি জাহাজটি আটক করার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি টিকে থাকা নিয়ে উদ্বেগ বেড়েছে। পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ববর্তী আলোচনায় ইরানকে নিয়ে আসতে সাহায্য করার জন্য ট্রাম্প বেইজিংকে কৃতিত্ব দিয়েছিলেন। যদিও প্রথম দফা